সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সামনে ঈদুল আজহা উপস্থিত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানানো জরুরি। কুরবানি কতজন মিলে শরিকানা দিতে পারব? সর্বোচ্চ 7 জন, এর নিচে 1-2 জন বা 5 জন হলেও সমস্যা নাই। সেক্ষেত্রে আমাদের আরেকটা জরুরি বিষয় জানা দরকার যে আমাদের যে কুরবানি করব সেই উপার্জনের টাকা দিয়ে সেটা হালাল হতে হবে এবং আমাদের নিয়তকে সহি করতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। যদি 7 জনের ভিতরে একজনের নিয়ত ব্যতিক্রম হয় তাহলে 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য রাখব যে আমাদের নিয়তগুলো যেন কোনো গড়বড় না হয়, আমরা যেন আল্লাহর জন্য কুরবানি করতে পারি। সেই দিক তাকিয়ে আল্লাহ পাকে যেন আমাদেরকে সেই কুরবানির ফজিলত এবং কুরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সামনে ঈদুল আজহা উপস্থিত হতে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কিছু বিষয় জানানো জরুরি। কুরবানি কতজন মিলে শরিকানা দিতে পারব? সর্বোচ্চ 7 জন, এর নিচে 1-2 জন বা 5 জন হলেও সমস্যা নাই। সেক্ষেত্রে আমাদের আরেকটা জরুরি বিষয় জানা দরকার যে আমাদের যে কুরবানি করব সেই উপার্জনের টাকা দিয়ে সেটা হালাল হতে হবে এবং আমাদের নিয়তকে সহি করতে হবে, আল্লাহর জন্য কুরবানি করতে হবে। যদি 7 জনের ভিতরে একজনের নিয়ত ব্যতিক্রম হয় তাহলে 6 জনের কুরবানি বাতিল হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা খুব লক্ষ্য রাখব যে আমাদের নিয়তগুলো যেন কোনো গড়বড় না হয়, আমরা যেন আল্লাহর জন্য কুরবানি করতে পারি। সেই দিক তাকিয়ে আল্লাহ পাকে যেন আমাদেরকে সেই কুরবানির ফজিলত এবং কুরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ।